বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লা, হা জের হি। আলহামদুলিল্লাহি। র বা জের রব, র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল। আলহামদুলিল্লাহি রব্বিল। আইন খারা জবর আ, লাম জবর লা, আলা। মিম ইয়াজের মি, নুন জবর না, আলামিনা। যেহেতু এই জায়গায় নুনে ছাড়তেছি এর জন্য আলামিন হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মানে এর মধ্যে অনেকগুলা কায়দা আছে, যে কায়দাগুলো আমাদের জানতে হবে, না জানলে আমরা আসলে সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারবো না। যেমন আলিফ লাম জবর আল, এটাকে জজমের একটা কায়দা বলে, জজম আমরা সবাই চিনি, কিন্তু এই লামকে ধরার একটা সিস্টেম আছে, যেটা হইতেছে আপনার একবার ধরা লাগবে, ডবল উচ্চারণ করা যাবে না। যেমন আলে বলা যাবে না, হামে বলা যাবে না। অনেকেই পরে এইভাবে আলে হামেদুল্লিল্লাহি রব্বিলে আলামিন এইভাবে, কিন্তু এই জায়গায় এটা ছাড়লে ডবল উচ্চারণ হয়ে যায় বা কলকলা হয়ে যায়। কলকলার হরফ 5টা, ওই 5টা ব্যতীত আর কোনো হরফেই এরকম দুইবার উচ্চারণ হবে না। এগুলা স্পষ্ট করে পড়তে হবে আর টাস করে ধরে ফেলাইতে হবে। যেমন আলিফ লাম জবর আল, হাম দু, আলহামদু, আলহামদু লিল্লাহি, আলহামদু, আলহামদু লিল্লাহি। লিল্লা এই জায়গায় হইতেছে আপনার লামজের লিল, এই জায়গায় তাসদিদ আসছে, যেহেতু দুইবার উচ্চারণ হবে। দ্বিতীয়বার হইতেছে আপনার খারা জবর, লিল্লাহি, হাজের হি, লিল্লাহি। খারা জবর থাকলে একালিফ টানতে হয়, আর একালিফগুলো আমরা সবসময় টানবো হইতেছে একটা ধাক্কার মাধ্যমে, মানে ধৈর্য রাখার থেকে ধাক্কা দিলে শুনতে সুন্দর শোনা যায়, আর এইটা পরিমাপ হয়। যেমন আলহামদুলিল্লাহি লাহি রব্বিল, রব্বিল। র বা জবর রব, বা লামজের বিল, বা লামজের বিল, একবার উচ্চারণ হবে, বিল। বিলে হবে না, কখনোই আমরা বিলে বলবো না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই জায়গায় যদি আমাদের কষ্ট হয় পড়তে যায়, যদি রব্বিলে চলে আসে, তাহলে আমরা একটু আস্তে আস্তে পড়বো। যেমন রব্বিল আলামিন, সুন্দর করে টাস করে ধরবো, রব্বিল, রব্বিল বলে ধরবো, এই জায়গায় সুন্দরভাবে ধরে তারপরে আস্তে আস্তে পড়বো আলামিন। ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আইনের উপরে খারা জবর আছে, এর জন্য একালিফ টানবো। লামের উপরে জবর আলা, মিম ইয়াজের, মিম ইয়াজের মি, এই জায়গায় একালিফ টান হবে, মি নুন। লাস্টে একালিফ মদের বাম পাশে হরফে যদি অক্ফ করা হয়, তাহলে ওই জায়গায় 3 আলিফ টান হয়। যেহেতু আমাদের একালিফ টান হইতেছে জেরের বাম পাশে জজমেলা ইয়া, মানে মিমের নিচে যেই জের, এই জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে, এর জন্য একালিফ টান। আর একালিফ টানের যত মাদ আছে তারপরের হরফে যদি অক্ফ করা হয়, তাহলে ওই জায়গায় 3 আলিফ টান হবে। এটাকে মাদ দার্জি বলা হয়। আমরা ইনশাল্লাহ এটা কায়দার মধ্যে পড়বো। এখন আমরা আপাতত এই জায়গায় শুধু 3 আলিফ টান হিসেবে পড়ি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ। মিম খারা জবর মা, আর রহমা, আর রহমা, আর রহমা।
নুন রজের নির, নির নির, এই জায়গায় রটা পুর হবে, শক্ত হবে, একটু মানে মোটা করে পড়তে হয়, এটাকে পুর বলে, পুর করে পড়তে হয়। আর রহ মা, আর রহ মা, নির, নুন রজের নির, র রজের র জবর র, আর রহ মা নির র, হায়াদের হি। এই যে সেম কায়দা আসছে এইখানে, জেরের বাম পাশে জজমলা ইয়া, পরের হরফে অক্ফ, মানে এটাকে মাদ্দা আরজি বলে। একালিফ মদের পরে যদি অক্ফ করা হয় তাহলে এটা মাদ্দা আরজি বলে। এটাও সেম, এটার মতোই 3 আলিফ টান হবে এর জন্য। মাদের হরফে বামের হরফে অক্ফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দা আরজি বলা হয়। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। যেহেতু খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, যেমন মিমের উপরে খারা জবর আসছে এই জন্য এক আলিফ টানবো। মা মিম আলিফ, মিম জবর মা, লামজের লি, কাবজের কি, মালিকি, মালিকি, মালিকি। আমরা সবসময় এক আলিফ টানগুলো একটা ধাক্কার মাধ্যমে পড়বো। মালিকি, মালিকি। ইয়াও আও জবর ইয়াউ, 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 এটা হলো লিন। ইয়া ওয়াও জবর ইয়াউ, জবরের বাম পাশে জজমলা ওয়াও থাকলে এটা তাকে লিন বলা হয়। জবরের বাম পাশে জজমলা ওয়াও এবং জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফগুলো একটু সুন্দর করে মিলাই পড়তে হয়, সুন্দর করে নুয়ে পড়তে হয়, একদম নরম করে পড়তে হয়। ইয়াউ, মিমজের মি, ইয়াউ মি, ইয়াউ মি, মালিকি ইয়াউ মি, মালিকি ইয়াউ মি। মিম দালজের মিদ, এই মিম যে এই দাল রে ধরছে তাসদিদের মাধ্যমে, মিম দালজের মিদ, দাল ইয়াজের দি। এই জায়গায় যেহেতু তাসদিদ আসছে এর জন্য এই দালটা 2 বার উচ্চারণ হবে, মিম দালজের মিদ, দাল ইয়াজের দি। দাল আবার এই ইয়ার সাথে জজমের সাথে মিশছে। ইয়াউমিদ্দি, ইয়াউমিদ্দি, নুনজের নি, দিনি। যেহেতু আমরা এই জায়গায় সাইরে দিব এর জন্য দিনের নুনের উপরে জজম চলে আসবে, এটা বাদ হয়ে যাবে জের। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা ইয়া জবর ইয়া, ইয়া, হামজা ইয়া জবর ই, ইয়া আলিফ জবর ইয়া, 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 কাফ জবর কা, ইয়াকা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানিয়ে পড়তে হবে এই জায়গায়। ইয়া, ইয়াকা, ইয়াকা। নুন আইন জবর না, নুন আইন জবর না, না, না। আইনটা সুন্দর করে উচ্চারণ করতে হবে, না। বারবার বলতেছি, আপনারা সুন্দর করে চেষ্টা করবেন। ইয়াকা না, ইয়া। হামজার উচ্চারণ আর আইনের উচ্চারণটা অনেকেই মাখায় ফেলায়। এটা হইতেছে আপনার হামজার উচ্চারণ, হামজাটা হলকে শুরু থেকে হামজা হা, আর আইন হইতেছে মধ্যখানে হইতে। ইয়াকা না'বুদু, বুদু, বা পেশ বু, দাল পেশ দু, বুদু। এটাই কোনো টান নাই, ঠিক আছে। না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। যে জায়গায় এক আলিফ টান আছে ওই সব জায়গায় দেখবেন আমার পড়ার মধ্যে ওই জায়গায় একটা ঠেলা থাকে, একটা ধাক্কা থাকে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়াও জবর ওয়া, আবার এই জায়গায় ইয়া, এই যে প্রথম ইয়ার মতো ইয়া, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া। ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা, ইয়াকা আর ওয়া ইয়াকা সেম হবে, শুধু এটার সামনে ওয়া আছে, এটার সামনে ওয়া নাই। ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, 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 নুন সিন জবর নাস। আর সিন উচ্চারণ করার সময় সবসময় একটা চড়ুই পাখির আওয়াজের মধ্যে একটা উচ্চারণ হবে, নাস। তা জবর তা, আইনিয়া যে আই, নুন পেশ নু, তা আইনু, নাস তা আইনু। যেহেতু আমরা এই জায়গায় অক্ফ করবো, নুনের উপরে জজম হয়ে যাবে, এটা অক্ফ হয়ে যাবে।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি। এটা হইতেছে গোলহা। আপনার গোলহা উচ্চারণের সময় গলার ভিতরে ঢুকবে না। এটা হইতেছে হলকের শুরু হইতে হামজা হা, এটা সুন্দরভাবে হা, বাতাস মুখ দিয়ে বাতাস বেরোবে পড়ার সময়, হা হা হা। ইহ ইহ। আবার ইহে বলা যাবে না, ইহে বলা যাবে না, এটা ধরে রাখতে হবে। যজমের কায়দা আমি আগে বলছি যে যজম স্পষ্ট করে ধরে রাখতে হবে, এটা ছাড়া যাবে না। ইহে সাইডে দিলে ইহে হয়ে যাবে, আর ধরে রাখলে ইহ। দাল জের দি, ইহ দি। নুন সিন সদ জবর নাস, ইহ দি নাস। সদ জের সি, ইহ দি নাস সি। র আলিফ জবর র, ইহ দি নাস সিরাত, ইহ দি নাস সিরাত। র জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ নিয়ে পড়তে হবে। ইহ দি নাস সিরাত। ত লাম জবর তল, ইহ দি নাস সিরাতল। মিম সিন পেশ মুস, ইহদিনাস সিরাতাল মুস। তা জবর তা, মুস্তা মুস্তা। কফ ইয়া জের কি, মিম জবর মা, মুস্তাকিমা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সদ জের সি, র আলিফ জবর র, সির সির, র র র, সির সির। ত লাম জবর তল, সিরাতাল সিরাতাল। লাম জবর লা, সিরাতাল্লা সিরাতাল্লা। জালিয়াদের দি, রতে এক আলিফ টান, জালিয়াদের দিতে এক আলিফ টান হবে। সিরাতাল্লাযীনা। এই সব জায়গায় একটা করে ধাক্কা দিলে আপনার এক আলিফ টানগুলো উচ্চারণ হয়ে যাবে। সিরাতাল্লাযীনা, যীনা যীনা, সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন'আম। তা জবর তা, আন'আমতা আন'আমতা। এই জায়গায় যে ভুলটা আমরা প্রচলিত ভুল আন'আমতা, এই ভুলটা করা হয়। এই জায়গায় এই ভুলটা ভুলেও করা যাবে না। আপনার নুনের উচ্চারণ কখনোই কলকলা হয় না। আপনার হামজা নুন জবর আন, আন স্টেট ধরতে হবে, স্টেটলি ধরতে হবে। এই জায়গায় আন, আনে বললেই ওই জায়গায় উচ্চারণ ভুল হবে। আম আম, আন আম, আন আম, আন আম, আন আম, আন আম। তা জবরটা, আন আমতা আন'আমতা আলাইহিম আলাইহিম। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। গয়রিল, গইন ইয়া জবর গই, গইন ইয়া জবর গই। র লাম জের রিল, গয়রিল গয়রিল। মিম গইন জবর মাগ, মাগ মাগ, মাগে হবে না, এটা ভুল পড়ে অনেকেই। এই যে জজমের উচ্চারণগুলো অধিকাংশ লোকই এইটাই দুইবার করে পড়ে ফেলায়। কলকলার হরফ ব্যতীত কোনো জায়গায় দুইবার উচ্চারণ হবে না, মানে বাড়ি খাবে না, ধাক্কা হবে না ওই সব জায়গায়। মাগ মাগ স্ট্রেট ফরওয়ার্ড ধরতে হবে এই জায়গায় আপনার। মাগ দ ওয়াও পেশ দু, বাজের বি। গয়রিল মাগদুবি, গয়রিল 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 মাগ, গয়রিল মাগ, গয়রিল মাগ দুবি 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 আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ ওয়ালাদ ওয়ালাদ। দদ আলিফ জবর দ, দদ লাম জবর দল, ওয়ালাদ দল ওয়ালাদ
দল, এই জায়গায় 4 আলিফ টানের একটা কায়দা আছে। এই কায়দাটা আপনারা কায়দার মাধ্যমে জানতে পারবেন যখন কায়দা শেখাবো এই জায়গার মধ্যে। ওয়ালা দল, 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 লাম মিয়াজের লি, নুন যাব না, লি না। ওয়ালা দলিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।